আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আমার ভেতরটা ভেঙে গেছে, আশপাশ অন্ধকার, মন ভেঙে চুরমার। তবে এটি শেষ নয়, এটাই হতে পারে নতুন করে শুরু হওয়া। এই দুঃসময় আল্লাহ আমাকে ভালোবাসেছেন, তাই আজকে আমি তাকে ফিরিয়ে আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি একটি ছেলেকে খুব ভালোবাসতাম, অসম্ভব ভালোবাসতাম। আমার আসলে 4 বছরের সম্পর্ক ছিল। কিছু কিছু কারণে আমাদের মধ্যে অনেক ঝামেলা হতো। তারপর সে একদিন সিদ্ধান্ত নিল আমার সাথে সে আর সম্পর্ক রাখবে না। কথাটা শোনা মাত্রই আমি যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিলাম। সে বলল, আমার পক্ষে আর তোমার সাথে সম্পর্ক রাখার সম্ভব না। আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে সম্পর্ক রাখার। কিন্তু তাকে আমি এত ভালোবেসেছিলাম সে কখনো বুঝতেই পারিনি। আমি তখন হতাশায় ভুগছিলাম, মানসিক চাপে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যা বলার মতো না। কারণ সে এভাবে আমাকে ঠকাবে আমি কখনো ভাবিনি। ঠিক 1 বছর পর আমার জীবনে একটি ছেলে আসে। আমি যখন কলেজে যেতাম তখন সিনিয়র একটা ছেলে আমাকে পছন্দ করত। ছেলেটি দেখতে খুব সুদর্শন। তার সাথে আমি কিছুই না, বলতে পারেন তার কোনো যোগ্যতাই আমার নাই তার সাথে দাঁড়ানোর। সে ছিল দিনদার পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে আমাকে অনেক আগে থেকেই পছন্দ করত। সে আমাকে সরাসরি বলল, আমি তোমাকে আমার দিনদার জীবনসঙ্গী বানাতে চাই। প্রথমে আমি তার কথায় কোনো চিন্তা করতাম না, কিন্তু ধীরে ধীরে তার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি। আমি তাকে আমার অতীতের সমস্ত কথা, পারিবারিক সমস্যার কথা সব কিছুই তাকে জানিয়েছিলাম। কারণ আমি চাইতাম আমাকে যে ভালোবাসবে সে আমার অতীত জানিয়ে ভালোবাসবে। আমি ছিলাম নিম্নবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবার তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আমাদের সংসারে অনেক সুখ ছিল। আমার বাবার একটা মাত্র মেয়ে আমি। আমাকে সেই ছেলেটি এতটাই ভালোবাসতো এবং এতটাই খেয়াল রাখতো, আমি তাকে ভালোবাসতে বাধ্য হলাম। তখন সে তার অতীতের একটি কথা আমাকে জানায়। সে একটি রোগে আক্রান্ত। সে বলেছিল সে থ্যালাসেমিয়া আক্রান্ত নয়, শুধুমাত্র বাহক বলেছিল। সে বলেছিল এটি কোনো সমস্যা নয়। সে বলেছিল আমি 14 বছরে একবার রক্ত নিয়েছি, আর এখন 30 বছর চলছে, এর মধ্যে আর আমি কখনো রক্ত নেইনি। কিন্তু এই রোগের জন্য নাকি কেউ তাকে পছন্দ করতো না, সব সময় সবাই অবহেলা করত। কিন্তু আমি তার অতীত জেনেই তাকে ভালোবেসেছি। তারপর আমরা দুজনে একটি সিদ্ধান্ত নিলাম, আমরা গোপনে বিয়ে করব। তার কয়েকজন বন্ধু ছাড়া আর কেউ জানে না আমরা বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, আমরা বিয়ে করে দুজন দুজনের বাড়িতে থাকা শুরু করি। আমরা একে অপরের সমস্যা জেনেও বিয়ে করলে এখন আমি জানতে পেরেছি সে এইচবিই বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাকে প্রতি 4 মাস পর পর রক্ত দিতে হয়। বিয়ের আগে এই বিষয়গুলো সে আমার কাছ থেকে লুকিয়েছে। বর্তমানে সে আমার অতীত নিয়েও আমাকে কষ্ট দেয়, খোঁটা দিয়ে কথা বলে। সে আমাকে সবসময় ছোট করে কথা বলে। বিয়ের আগে সে যতটা আমাকে সময় দিত, আমাকে ভালোবাসতো, বিয়ের পর থেকে সে আমাকে চোখেই দেখতে পারে না। এরপর থেকে সে আমাকে কখনো সময় দেয়নি, আর কল দিলেও সে ধরে না। আমাকে কখনো গুরুত্ব দেয় না। আমি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সে যা করে আমি তা কখনো কল্পনাও করিনি। কষ্টে দুঃখে আমি পাথর হয়ে গিয়েছিলাম। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তো। আমি তাকে ভালোবাসি, আমি তাকে কখনো ফেলতে পারবো না। সে আমার সাথে প্রতারণা করেছে ঠিকই, আমি তার সাথে কখনো প্রতারণা করিনি। তারপরও মনে একটা সান্ত্বনা পাচ্ছিলাম। আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন, তার উপরে তো আমাদের আর কিছু করার থাকে না। এখানে তার সিদ্ধান্ত চেয়েও আল্লাহর সিদ্ধান্ত অনেক গুণ উপরে। তবে আমার একটাই আবদার, আমি তো তাকে ভালোবাসতে পারিনি। সেই আমাকে ভালোবাসেছিল, সেই আমাকে আকুতি মিনতি করে আকুল কণ্ঠে চেয়েছিল। কথাগুলো ভাবলে নিজের অজান্তে চোখে পানি চলে আসে। তারপর ভাবলাম সে আমার রব, আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার সিদ্ধান্ত সব আমি আপনার উপর ছেড়ে দিলাম। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, আমি সেটাই মেনে নিব।
আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলাম। মানসিকভাবে নিজেকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না। মনটা যেমন অস্থির হয়ে উঠেছিল, বুক ফাটা কান্নার আর্তনাদ পড়েছিল। নিজের ভেতর নিজে ভেঙে পড়েছিলাম, কাউকে পারছিলাম না নিজের অজানা কষ্টের কথাগুলো বলতে। তারপর নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করলাম। ভাবছিলাম, আল্লাহকে ডাকলে আল্লাহ কিনা দেন। আল্লাহকে ডাকলে আল্লাহকে রাজি করিয়ে আমি আপনার ভালোবাসা এবং আপনার রোগ আক্রান্ত থেকে আপনাকে মুক্ত করবই। আল্লাহর কাছে সব সময় তাকে চাইতে শুরু করলাম। এবার আমল শুরু করলাম, তার জন্য রোজা রাখলাম। ইফতারের আগে দিয়ে তার কাছে চাইতাম, আমার সংসারটা তুমি সুখময় করে দাও হে আল্লাহ। তুমি তার কঠিনতম রোগ থেকে তাকে বাঁচাও। আমাকে একটি সন্তান দান করো। আমাকে তুমি কখনো অসহায় রেখো না। যখন অস্থির মনটা বলতে লাগলো, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? তাহলে তুমি আল্লাহর কাছে চেয়েই দেখো। নিশ্চয় আল্লাহ তোমার ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। হয়তো তিনি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন। তারপর ইবাদত আমল আরও বাড়িয়ে দিলাম। প্রতিদিন ইস্তেগফার পড়তাম ৫,০০০ বার। ইস্তেগফার পড়তে পড়তে জায়নামাজেই ঘুমিয়ে যেতাম। তারপরও তার ভিতরে কোনো পরিবর্তন আসলো না। দিন দিন কেন যেন আরও হিংস্র পশুর মতো হয়ে উঠেছিল। বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। কান্না করতে করতে চোখটাও ব্যথা করত। আর কান্না করতে পারতাম না। আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি তোমার এক অসহায় বান্দা। তুমি আমার পরীক্ষার রাস্তাটা আরও সহজ করে দাও। তারপরও নিজেকে প্রশ্ন করছিলাম, আর কি করার আছে। নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, কিছুই তো আমার করার নেই। সবই তো আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। শুধুই আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি আর দিন রাত এক করে ইবাদত করে গিয়েছি। নামাজ পড়েছি, দোয়া করেছি, ইস্তেগফার পড়েছি। মনটা স্থির করার জন্য, শান্তি ও স্বস্তি আনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করেছি। তারপরেও ফজরের সময় একটি অন্যরকম তৃপ্তি পাচ্ছিলাম। যেমন দোয়া কবুল হলে একটি তৃপ্তি লাগে, ঠিক সেরকম। কিন্তু না, আমার হৃদয় বড় কষ্ট থেকেই গেল। জায়নামাজ বিছিয়ে কান্না করতে লাগলাম আর কান্না করতে করতে বললাম, হে আল্লাহ, যদি তুমি তার সাথে আমার নসিবের মিল রেখেছিলে, তবে কেন আমার সাথে সে প্রতারণা করলো? কেন তুমি আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে গেলে? কেন তুমি আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? কি শান্তি পেলে তুমি তোমার বান্দাকে কষ্ট দিয়ে? তার শূন্য হাতে আমি হাত রেখেছিলাম, সেই শূন্যতায় তুমি আবার আমাকে ফিরিয়ে দিয়েছ। সারা জীবন আমার কি শূন্য হাতেই থাকতে হবে? আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হে আল্লাহ, আপনি আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন। আপনি আপনার গুনাহাগার বান্দা। আপনার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই। আমি আপনার কাছে আবদার করব না তো আর কার কাছে করব? আপনি চাইলে মুহূর্তের মধ্যে সব বদলে দিতে পারেন। হে আল্লাহ, আপনি আমার কষ্টগুলো সুখে পরিণত করে দিন। হঠাৎ এক সপ্তাহ পর আমি যখন নামাজ পড়ছিলাম ফজরের, তখন সে আমার পাশে এসে বসে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি হয়েছে, কি দেখছো? সে বলল, আমি এই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি, তার সাথে প্রতারণা করেছি। আমি আমার সব কিছু লুকিয়েছি তোমাকে পাওয়ার জন্য। আমাকে তুমি মাফ করে দাও। আমি শয়তানের পাল্লায় পড়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি অসময় দুঃসময় খোঁটা দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি আল্লাহর পথ থেকে সরিয়ে দাঁড়িয়েছিলাম। আমি যে মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, সেই মানুষ আমি কোনো নামাজ পড়িনি। আমি আমার শাস্তি পেয়েছি, আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আমার সংসারটা সুখের শান্তিতে ভরিয়ে দিয়েছেন। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ কিভাবে শুনে না? আমি এতটা সবর করেছি যে আমি ভেঙে পড়েছি, ভেঙে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছি। তবুও মুখ থেকে একটাই কথা বের হয়েছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।